সম্মানিত হাজিরিন, এখন আসেন কোন কোন প্রাণী কুরবানি করা যাবে, কোন কোন প্রাণী কুরবানি করা যাবে না, নাজায়েজ। এর মধ্যে এক নম্বর হচ্ছে দাঁত নাই, অর্থাৎ দাঁত সব পড়ে গেছে, সে যে ঘাস চাবিয়ে খাবে, খাদ্য চিবিয়ে খাবে এমন শক্তি সামর্থ্য তার নাই, অর্থাৎ বুড়া থুরথুরা। বুড়া কি থুরথুরা, যেমন ওই যে বুড়া মহিলাকে পান সেচে দিতে হয়, এরকম তাকে খাবার সেচে দিতে হয়, এরকম প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। লেজ কাটা, যে পশুর অর্ধেক অথবা তার বেশি লেজ কাটা, এমন লেজ কাটা পশু দ্বারা কুরবানি করা যাবে না। অন্ধ পশু, কি ভাই, 2 চোখ 1 চোখ অন্ধ অথবা জন্মগত অন্ধ, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি নাকহীন পশু, নাক যার নাক নাই, নাক কাটা, এমন পশু, অর্থাৎ অধিকাংশ নাক যদি তার কাটা থাকে, অঙ্গহানি থাকে, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। শিং যদি গোড়া থেকে ভাঙ্গা থাকে এবং এর দ্বারা যদি তার মস্তিষ্কে সমস্যা হয় অথবা অধিকাংশ শিং যদি ভাঙ্গা হয়, এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। খুনসা, পুরুষও না মহিলাও না, এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। যে পশুর এক পা একেবারে অকিজু হয়েছে, সে মাটিতে ফেলতেই পারে না, হাঁটতেই পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। এমন শুকনো দুর্বল পশু, যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না দুর্বলতার কারণে, এমন দুর্বল শুকনা পশু দ্বারাও কুরবানি করা যাবে না। পশুর স্তন, যেমন ছাগলের 2টা, গরুর হচ্ছে, গাভীর হচ্ছে 4টা, এই 2টার একটা অথবা 4টার 2টা যদি একদম দুধ বন্ধ থাকে, নষ্ট থাকে, তাহলে এমন প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না। পশু ক্ষয়ের পরে, পশু কিনছেন, কেনার পরে যদি উপরোক্ত যে সমস্যাগুলো বললাম, এইগুলো সমস্যা যদি দেখা দেয়, তাহলে ওই প্রাণী দ্বারাও কুরবানি করা যাবে না। বুঝতে পেরেছেন মাসালাগুলো? কি বুঝতে পেরেছেন? যদি আরও নতুন কিছু জানার থাকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের জিলহজের প্রথম 10 দিন চলছে। জিলহজের প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন, জিলহজের যে প্রথম 9 দিন, এই 9 দিনের এক এক দিনের রোজা আল্লাহর কাছে এক এক বছর নফল রোজার সমপরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এক একটি রাত সবে কদরের মতো মর্যাদাবান, সবে কদরের মতো কি মর্যাদাবান। এই জন্য আমরা এই দিনে বেশি বেশি রোজা এবং রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে কি বেঁচে থাকবো। পাশাপাশি 9 তারিখের যে রোজা আছে, ইয়াউমে আরাফার রোজা, সেই ইয়াউমে আরাফার রোজা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা রাখবো। আর 9 তারিখ থেকে আমরা আমাদের মহিলা মা বোনরা, আমরা আপনাদের স্ত্রী সন্তানদেরকে বলবেন, 9 তারিখ ফজরের পর থেকে মহিলারা যেখানে নামাজ পড়বে সেখানে নিম্ন স্বরে, আর পুরুষরা উচ্চ স্বরে, পুরুষরা কি ভাই উচ্চ স্বরে, মিনমিন করে নয়, আল্লাহর নাম উচ্চ সুরে নিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ সুরে পুরুষরা সালাম ফিরানোর সাথে সাথে সর্বপ্রথমে তাকবীর পড়বে। এইভাবে একদম 12 তারিখ পর্যন্ত, আপনার আসর পর্যন্ত এভাবে পড়বে। এইভাবে 23 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। এই নামাজে আপনার আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো আছে, এইগুলো দেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব। আল্লাহ পাক আমাদের সবাইকে জিলহজ মাসকে গুরুত্বের সহিত আমল করার, রোজা করু এবং রাতে ইবাদত বন্দেগী করার, এবং আমরা যেন আমাদের নিয়তকে খালেস করে হালাল সম্পদের মাধ্যমে, পশু ক্রয়ের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।